আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুবই ভালো আছেন। এমআর স্পোর্টস 99 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, ফাইনালি অনেক চ্যানেলে অনেক নিউজে আমি দেখতে পাচ্তেছি যে কি একটি একটি কথা বলা হইতেছে যে কি ব্রাজিলের কোচ নাকি দরিবাল জুনিয়রকে বাদ দিয়ে ফাইনালি এবার ব্রাজিল কোচ করতে চাচ্ছেন রিকার্ডো কাকাকে। তবে অনেকেই বলতেছে এটা নাকি রোনালদিনহোর মতামত। তবে আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে ক্লিয়ারলিভাবে বোঝাতে যাচ্ছি। তবে বন্ধুরা, আজকের এই কথাটি আমি জানার পর অনেক পরিমাণে আমি ঘাটাঘাটি করছি। ফিফার ঘাটাঘাটি করার পর বুঝতে পারছি যে অনেকেই বলতেছে যে ব্রাজিলের কোচ বর্তমানে যিনি কোচ রয়েছে দরিবাল জুনিয়র, তিনি নাকি অভিজ্ঞ কোচ না। অবশ্য আমার মতামত সেটাই, কারণ ভাই দেখেন ভাই, ব্রাজিলের কোচ যে মানে দরিবাল জুনিয়র, এবার তার কারণে কিন্তু ব্রাজিল কোপা আমেরিকাটা হেরে গেছে। কারণ কি, যে দেখেন ভাই, যে সময় মনে করেন যে কোপা আমেরিকাটা অনুষ্ঠিত হবে, সেই সময় সে কি করছে, ভালো ভালো প্লেয়ার যারা রয়েছে, গাব্রিয়াল জেসুস, আরও অনেক ভালো ভালো প্লেয়ার, ক্যাসিমিরো, রিচার্লিসন, তাদেরকে কাউকে মাঠে নামতে দেয় না, ঠিক আছে? তো অনেকে বলবেন যে তার হয়তো ইনজুরি ছিল, বাট না ভাই, গাব্রিয়াল জেসুস কোনো প্রকার ইনজুরি ছিল না। অন্তত ভাই, যদি গাব্রিয়াল জেসুসকে নামানো যেত তাহলে অন্তত একটা ভালো একটি প্লেয়ার পেত ব্রাজিল। বাট একদম কি করতে হয়েছে যে ভালো প্লেয়ার যারা রয়েছে তাদেরকে সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে এবং কেউ খেলতে পারে নাই। এবং শেষমেশ যখন টাইব্রেকারের ম্যাচটি গড়াই, তখন কি করছে, ভালো ভালো প্লেয়ারকে বসিয়ে দেওয়া হয়েছে। না তো ভাই, যাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে তারা কিন্তু একজনও পেনাল্টি মিস করতো না। যেমন রয়েছে রদ্রিগো, রাফিনহা, তারপরে আছে অ্যান্ড্রিক, ভিনিসিয়াস, তাদেরকে কি করছে, বসিয়ে দেওয়া হয়েছে। এবং ভিনিসিয়াসের এর আগে একটি ম্যাচে লাল কার্ড খেয়েছিল, যার কারণে অবশ্যই উরুগুয়ের বিপক্ষে ভিনিসিয়াস খেলতে পারে নাই। তবে আজকে আমি সেটা জানার পরে একটা কথা আপনাদেরকে বলতে চাই যে ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়র, তিনি কিন্তু বর্তমানে নতুন কোচ রয়েছে। একটি কোচ অভিজ্ঞ হতে তার 2-4 মাস বা 6 মাস সময় লাগতেই পারে, সেটা স্বাভাবিক। বাট 2026 সাল পর্যন্ত ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়রই থাকবে। এবং 2026 সালের পর থেকে জানা যাবে যে ব্রাজিলের কোচ চেঞ্জ হবে কিনা এবং কি নেক্সট কোচ কে হবে। এবং 100% শিওর হয়ে এখনই বলা যাচ্ছে না যে রিকার্ডো কাকাই কি ব্রাজিলের কোচ হবে, সেটা এখনও 100% শিওর হয়ে বলা যাচ্ছে না। তবে একটি কথা বলবো যে আজেবাজে নিউজ দেখে কেউই বিশ্বাস করতে দেবেন না। তো আজকে এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরে একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।